আইসিসি নারী বিশ্বকাপে শুরুটা হয়েছিল রঙিন, আর এরপর সেই রং হয়েছে মলিন। পরপর দুই ম্যাচে হার, তারপরেও অনুশীলনে একটুও মনোযোগ হারায়নি বাংলাদেশ, কারণ পেছনে রই লেখাটা উইন টু উইন। হ্যাঁ, বাংলাদেশ নারী দলের জেতার ইচ্ছা এখনো প্রবল। সোমবারের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই লক্ষ্যেই মাঠে নামতে যাচ্ছে জ্যোতিরা। কলম্বো, গুয়াহাটির পর এবার বাংলাদেশের মিশন বিশাখাপত্তনম। চলতি বিশ্বকাপে 3 ম্যাচের 2টা এরই মধ্যে জিতেছে সাউথ আফ্রিকা। অন্যদিকে বাংলাদেশের হাতে ধরা দিয়েছে কেবল পাকিস্তানের বিপক্ষে জয়। তবে প্রতিপক্ষ সাউথ আফ্রিকা বলেই এবার দ্বিতীয় জয়ের দিকে ফোকাস বাঘিনীদের। কেননা এই দলটার বিপক্ষে অতীতে 3 ম্যাচে জয়ের রেকর্ড আছে মারুফা ফাহিমাদের, যদিও এই 3 জয়ের বিপক্ষে হার 18 ম্যাচে। এবারের বিশ্বকাপটা এক কথায় ডিজাস্টার দিয়ে শুরু করেছিল প্রোটিয়া নারী দল। ইংল্যান্ডের বিপক্ষে 69 রানে অল আউট হয়ে 10 উইকেটের হারে লজ্জা পায় দলটি। অবশ্য সেটাকে অ্যাক্সিডেন্টই মানতে চাইবেন সাউথ আফ্রিকা ক্যাপ্টেন লরা উলভার্ট, কেননা পরের 2 ম্যাচেই তারা নিউজিল্যান্ড আর ভারতের মতো শক্তিশালী 2 দলকে হারিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি এভাবে ঘুরে দাঁড়াতে পারবে? এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের স্ট্রং সাইড বোলিং। 3 ম্যাচে টাইগ্রেস বোলাররা নিয়েছে 25 উইকেট। অন্যদিকে সাউথ আফ্রিকার স্ট্রং পয়েন্ট তাদের ব্যাটিং। ইংল্যান্ড ম্যাচ বাদ দিলে বাকি দুটোতেই তারা 200 ক্রস করেছে। এর মধ্যে তাসমিন ব্রিডস নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন। বিশাখাপত্তনমে প্রোটিয়াদের চ্যালেঞ্জ জানাতে হলে ব্যাটিংয়ে কামব্যাক করতে হবে বাংলাদেশকে, আর মেইন রোলটা প্লে করতে হবে টপ অর্ডারে থাকা ঝিলিক, সুপ্তা, জ্যোতি, শোভানা মোস্তারিদের। এই 4 জনের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাগলটা এই মুহূর্তে করছেন ক্যাপ্টেন খোদ নিজে। 3 ম্যাচ খেলে তার রানের খাতায় কেবলই 27 রান। ডাকও আছে ইংল্যান্ডের বিপক্ষে। তাই সাউথ আফ্রিকাই হতে পারে জ্যোতির ফেরার সবচেয়ে ভালো সুযোগ। 2017 থেকে নিয়মিত সাউথ আফ্রিকার বিপক্ষে খেলছেন, আছে একটি 50ও। সেমিফাইনালের আশা টিকে রাখতে হলে এই ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ টাইগ্রেসদের জন্য, আর সেটা তখনই সম্ভব যখন 3 ডিপার্টমেন্টেই প্রোটিয়াদের আউটপ্লে করবে বাংলাদেশ। 2 দলের ম্যাচ শুরু সোমবার দুপুর 3:30টায়। পার্থ বণিক, 71।